হ্যালো গাইস, হাইলাইট দেখে কি বুঝতে পারছেন জায়গাটা কোথায়? এত সুন্দর জায়গাটা বন্ধুরা, দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, স্কিপ করলে চলবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী রান্নাঘর ছেড়ে। এখন একটু যাচ্ছি অ্যাডভেঞ্চারে। নতুন বন্ধুদের জানাই স্বাগতম, আর পুরনো বন্ধুদের জানাই ভালোবাসা, কারণ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি। অনেক বড় বড় ব্লগারদের তো অনেক বন্ধু আছে, আর আমার তো ছোট ব্লগার, কেবল শুরু করেছি। কিভাবে ভিডিও করতে হয় আমি জানি না, শুরু করলাম। বন্ধুরা, কুয়াশাচ্ছন্ন শীত মাখা কাক ডাকা ভোরের শুভেচ্ছা। আমরা ভোর ভোর উঠে পড়েছি। 5টার দিকে ওঠার কথা ছিল, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। কি করে উঠতে উঠতে 5:30 বাজলো। চাটা করে এখন চা খেয়ে নেব। চা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। আর কোথায় বেরিয়ে পড়বো সেটা দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। এতটা এক্সাইটেড লাগছে বন্ধুরা। এক্সাইটেডের জন্য আমরা ঘুমাতেই পারিনি, ঘুম হয়নি। সে কখন উঠবো, কিন্তু ওই ভোরের দিকে একটু ঘুম আসলো, তখন উঠতে একটু দেরি হয়ে গেল। এটা তো হয়, তাই না বন্ধুরা? সকালবেলা একটু ঘুম থেকে উঠতে তো একটু দেরিই হয়। আর আমরা কোথায় যাচ্ছি, এটা অ্যাডভেঞ্চার, সারপ্রাইজ। গতকাল রাতে ব্যাগবারটা কিছু গুছিয়ে রেখেছি, কেকও নিলাম সঙ্গে করে। হাজব্যান্ডের জ্যাকেট এটা, আর লং ড্রাইভে যাব, সেই জন্য আমাকে এই জ্যাকেটটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। আমি রেডি যাওয়ার জন্য। আজ হচ্ছে 29/12/2023, বছরের শেষ শুক্রবার। আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে, যেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। এখন ঘড়িতে বাজে 6টা। আমরা এখন রেডি। দেখুন আমার বউকে, দেখুন এখন রেডি হচ্ছে, সেজেই যাচ্ছে। কতক্ষণ ধরে বলছি যে রেডি। বন্ধুরা, আমি একটু কাজল আর একটু লিপস্টিক পরছি। এটা সাজুগুজের মধ্যেই পড়ে, একটু না নিলে আমার ভালো হয় না। সেটা রাত হোক, ভোর হোক, যাই হোক। যন্ত্র রেডি, সমস্ত কিছু রেডি। এখন আমরা রেডি টু গো। এখন আমরা বেরিয়ে যাব। সময় 6:30। স্বপ্নের 2 চাকা রেডি করছে। ও বাইকে একটু ধূপকাঠি ও নমস্কার দিয়ে নিচ্ছে। বাবা বিশ্বকর্মা বলে কথা, একটু পুজো টুজো করে নিল। বাইককে পুজো করার পর টিফিন বক্সে কিছু ড্রাই ফ্রুট নিলাম, সেগুলো রাখলো। এখন রেডি। আমার হাজব্যান্ডের কথা না বললেই নয়। 14 সালে বাইক কিনেছিল, চাকরি সুবাদে সে বাইরে চলে যায়। কলকাতায় যখন ট্রান্সফার হয়ে চলে আসে, তখন ফ্যামিলির ছোট মেম্বার বাইক চালাতো। ও আর সেইভাবে বাইক ধরতো না, ভয় পেত। আসলে ভয় পাওয়া না, ওটা কম্প্রোমাইজ। এরকম কম্প্রোমাইজ করা ভালো, কিন্তু নিজের স্বপ্নটাকে চাপা দিয়ে নয়। বন্ধুরা, আমি একদম রেডি। এখন বাইকে ওঠার জন্য একদম প্রস্তুত। আমরা লং ড্রাইভে যাচ্ছি, ভীষণ এক্সাইটেড লাগছে। আর আমাকে কেমন লাগছে, আর চুলটা বেরি করে নিলাম, কারণ চুলের যে অবস্থা হবে লং ড্রাইভ করলে বা বাইকে চলে, চুলের অবস্থা ভীষণ খারাপ হয়। তাই আমি বেরি করে নিলাম, পরে চুলে আর পোস্ট পাস দেবো। এখন আমরা চলছি। এখন সময় 6:30 বাজে, একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা, সল্টলেক থেকে বেরিয়ে বাইপাস ধরে ভিআইপি রোড, কেষ্টপুর ওভারব্রিজ দিয়ে আমরা রওনা করছি। ভোর ভোর বেরিয়েছি, ভীষণ ফিল হচ্ছে। একটু রিল করে নিচ্ছি, আর এত সুন্দর লাগছে যে দুজনে যাচ্ছি আর আমি পিছনে ভিডিও করছি। দেখুন সূর্যিমামা উঠছি একটু একটু করে, আর ভিআইপি রোডটা দারুণ লাগছে। এখন দক্ষিণেশ্বর হয়ে বালি ব্রিজ ক্রস করছি। বালি ব্রিজটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর। কিছুক্ষণ সোজা যাওয়ার পর 2টো রোড চলে গেল। আমরা রাইট সাইডটা নিয়ে দিল্লি রোড হয়ে আমরা চলতে লাগলাম, আর কলকাতার বাইরে চলে এসেছি। ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি, ফিল করতে থাকুন ন্যাশনাল। এখন সময় 8:15। একটু বেলার দিকে ভালোই জ্যাম হচ্ছে রাস্তায়। দিল্লি রোড থেকে একটু পাশের রোড দিয়ে আমরা যাচ্ছিলাম, ভুলভাল ঢুকে পড়েছি। দেখুন অবস্থা, কাজ হচ্ছে। এখন মেইন রোডে কোথা দিয়ে উঠবো আসলে বুঝতে পারছি না। ভালো রাস্তা রেখে খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। ভীষণ এক্সাইটেড লাগছে, ভয়ও লাগছে। ফার্স্ট টাইম লং ড্রাইভ, একটু ধীরে ধীরেও চালাচ্ছে ও, কারণ হাইওয়েতে চালানো ওর অতটা অভিজ্ঞতা নেই। এই তো ফার্স্ট টাইম।
ওর সাহসটা আস্তে আস্তে বাড়ছে, আমি এবং ওকে সাহসটা বাড়িয়ে তুলছি। একটু রেস্ট করে নিলাম 1.5 ঘন্টার ট্রেক চলে, একদম অচেনা রাস্তায় দুই পাগলে বেরিয়ে পড়েছি অ্যাডভেঞ্চারে, ভীষণ এক্সাইটেড। এখন মাঝখানে একটু দাঁড় করালাম, এখনো শক্তিগড় প্রায় 23 কিলোমিটার। জল খাওয়ার জন্য দাঁড়িয়েছি, হাত পা ধরে স্নান করতে যাই। এখন আমরা যাবো বন্ধুরা 1/2 ঘন্টা 40 মিনিট এখনও লাগবে শক্তিগড় যেতে। কি আর করবো, রাস্তায় বসে রিল করছি। ও ওর মনের মতন করে বাইক চালিয়ে যাচ্ছে এবং এনজয় করছে। অবশেষে আমরা শক্তিগড় এসে পৌঁছে গেছি, ল্যাংচা ভবনের নামলাম। আমরা এখন শক্তিগড় পৌঁছে গেছি, ল্যাংচা ভবনের সামনে দাঁড়িয়ে এখন ব্রেকফাস্ট করলাম। এখন 10:10 বাজে, শক্তিগড় এসে পৌঁছালাম। ভীষণ কষ্ট হয়েছে, পুরো ঘাড় ঘোর ব্যথা করছে, আর আমার হেলমেটটা না এটা। শক্তিগড় ল্যাংচা বিখ্যাত, আমরা আদি ল্যাংচা ভবন দাঁড়িয়ে আছি। দেখি ভিতরে আমরা ঢুকবো, কি ব্রেকফাস্ট করি। অবস্থা বাবা, চুল একেবারে চেনাই যাচ্ছে না আমাকে, মুখ চোখ। আর এটা হচ্ছে হেলমেট, মানে আমার থেকে আমার হেলমেট বড়। আমার নিজস্ব হেলমেটটা আনলে নাকি পুলিশে ধরবে, তাই আমার হেলমেটটা খুব সুন্দর, একদম ব্লু কালার। আমার ভীষণ পছন্দের হেলমেট ছিল, কিন্তু আনতে পারিনি। এক দাদার হেলমেট হায়ার করে আনা হয়েছে। দেখো আমার ঘরের চেহারাটা একটু ভালো আছে, আর আমার চেহারা মনে হচ্ছে পাগল হয়ে গেছি আমরা। এখন ল্যাংচা খাবো, ল্যাংচা, আদি ল্যাংচা ভবন। শক্তিগড় আদি ল্যাংচা হোটেলে ঢুকলাম, আর ল্যাংচাগুলো দেখুন কি সুন্দর বসে আছে, দারুণ, কি সুন্দর লাগছে একদম। এটা কত করে একটা দাদা? এটা 10 টাকা, এটা 15, এটা 5, আর ওইগুলো হলো পুরের 6, 10। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা ব্রেকফাস্টে ল্যাংচা, লুচি আর ছোলার ডাল। গতকাল রাত্রে এসে আমরা আমার বন্ধুর কোয়ার্টারে ছিলাম। এটা আমার বন্ধু। এটা হাই দেন দাদা। আমরা এখান থেকে বেরোবো দুর্গাপুর ব্যারেজ হয়ে পুরুলিয়া। চলো দেখা যাক কি হয়। আকাশে কুয়াশা পুরো ভরে গেছে, অন্যরকম ফিলিংস। দেখুন বন্ধুরা, চারিদিকে ফগি আর ফগি। এখন সময় 6:30 বাজে। ওরে বাবা, আজকে কি ঠান্ডা! আর চারিদিকে বন্ধুরা দেখুন কুয়াশা কুয়াশা কুয়াশা। ওরে বাবারি, 6:30 বাজে। আমাদের আসানসোলে হোল্ড করার কথা ছিল। ওর এক ফ্রেন্ড এই দুর্গাপুরে গেস্ট হাউসে থাকে, বললো যে দুজনে আড্ডা দেবো, তুই আমার কাছে আয়। সেই জন্য আমরা দুর্গাপুর হোল্ড করলাম। এখন পুরুলিয়ার উদ্দেশ্যে আবার রওনা করলাম। লেটস গো বন্ধুরা। এত সুন্দর ভিউ আমি না নিয়ে পারলাম না। একটা সুন্দর ঘাট, দামোদর নদী, বিশাল বড়, দীঘার মতন মনে হচ্ছিল। আমরা এখন দামোদরের পাড়ে এসে দাঁড়িয়েছি। এখন কটা বাজে? 7টা। পুরো চারদিকে কুয়াশা মোড়া। এই হচ্ছে দুঃখের নদ দামোদর, যেটা আমরা বিভিন্ন গল্পে, কথায়, উপন্যাসে আমরা বারবার বর্ণনা পেয়েছি। এরপরে এই পাড় দিয়ে আমরা বেরিয়ে যাবো ব্যারেজে গিয়ে বরজোড়া হয়ে আমরা বেরোচ্ছি। কি মজা লাগছে, দামোদর নদীর পাড় দিয়ে আমরা যাব। পুরো পাড়টা জুড়ে একদম নদী, আর এই কুয়াশাচ্ছন্ন আকাশের নিচে খেজুর গাছ উকি দিচ্ছে। বন্ধুরা, আমরা এখন শহরের ইট পাথরের নগর রেখে এখন গ্রামের পরিবেশে চলে এসেছি। একদম চারিদিকে খোলা মেলা, একদম মেঠো পথ, আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। মাথার উপরে সূর্য উঠছে, আর দামোদর নদীটাকে তো আপনাকে দেখিয়েছি, আর এই পাড় দিয়ে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। ভোরবেলা প্রকৃতির কোলে মাঝি ভাই মাছ ধরছে। এত সুন্দর একটা সিনারি না তুলে পারলাম না। ও ও হো, ও মাঝি ভাই, মাছ পাওয়া যাচ্ছে? হচ্ছে কোনো রকম? বন্ধুরা, খালি চোখে দেখা যাচ্ছে জালে প্রচুর মাছ, কিন্তু ক্যামেরায় বন্দি করতে পারছি না, দুঃখিত। ভীষণ ভালো লাগছে মাছ দেখে। দেখুন বন্ধুরা, গ্রামের পরিবেশটা দেখুন,
সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। ঠিক আমি উঠে পড়েছি, জেগে পড়েছি। কি কাকা, ভোরবেলা কেমন শীত? চাঁদা শীত। এখানে খেজুর রস পাওয়া যায়? এখানে তো পাবে না, নদীর দক্ষিণ কুলে গেলে পাবে। ও এখন আমরা দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। ব্যারেজটা অনেক বড় আর খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে। গঙ্গার উপরে ব্যারেজ দিয়ে আমরা ক্রস করছি। কুয়াশার চাদরে মোড়ানো ভোরের প্রকৃতি দেখতে দেখতে একটু এগিয়ে চা খাওয়ার সিদ্ধান্ত নিলাম বন্ধুরা। মাটির ঘাড়ে চা, আর দেখতে কি দুর্দান্ত হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। হেবি সুন্দর জায়গা একটা টি স্টল। বন্ধুরা এই সকালবেলা ধোয়াটা মানে মাটির ভাড়ের চা আর হাড় কাঁপানো ঠান্ডা আর কুয়াশার মধ্যে চুমুক দিতে তো ভীষণ ভালো লাগে। হেভি লাগছে, দারুণ, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, কিছু বলার নেই। জাস্ট ফিল করছি। ধোয়া উঠছে কাল দিন। দাদা একটু ভিডিও করি। দোকানটা কতদিন এখানে? দোকানটা আমার আগে হোটেল ছিল, এখন এটা দোকান করছি এই বিজয় দিন থেকে। এত সুন্দর জায়গা, খুব সুন্দর, চারিদিকে একদম ফাঁকা, সামনে জঙ্গল, খুব সুন্দর জায়গা, মনোরম একটা জায়গায় আপনি দোকান দিয়েছেন। দোকানটা ফাঁকা জায়গাতে আছে আমার। তাই না? লোকজন আসে তো? হ্যাঁ, লোকজন আসে। এখন এই ফিনিশিংটা চলছে। তো বন্ধুরা, দুর্গাপুর হয়ে যদি কেউ পুরুলিয়ায় আসেন তাহলে বাঁকুড়াতে এই চায়ের দোকানটা আপনারা পাবেন। দোকানটার নাম সুমন টি স্টল। আর চারিদিকের পরিবেশটাও দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে পুরুলিয়া। আর চিরাচরিত সুন্দর রাস্তার মাঝে দেখতে পেলাম। আর চলতে শুরু করলাম পুরুলিয়ার রাস্তায়। পুরুলিয়ার রাস্তা অসাধারণ, মানে বলার কিছুই নেই, বলতে পারছি না, জাস্ট অনুভব করতে পারছি। আর দেখুন যেতে যেতে রাস্তা দিয়ে মাটির ঘর, টালির চাল, মানে অসাধারণ একটা সুন্দর জায়গা। ধানও কাটা হচ্ছে, খড়, চারিদিকে ফাঁকা জমি, সুন্দর রাস্তা। রাস্তায় যেতে যেতে সরিষার ক্ষেতও দেখতে পেলাম। রাস্তাটা ভীষণ সুন্দর, আর দুপাশে এরকম ছোট ছোট মাটির ঘর, টালির চাল, ধান কাটা হচ্ছে, কাউডাং কেক রয়েছে, মানে গোবর দিয়ে যে কেকের মতন বানানো হয় সেগুলো, মানে একদম চিরাচরিত সুন্দর গ্রামের দৃশ্য। আর পুরুলিয়ার গ্রামে আমরা ঢুকে পড়েছি, দেখুন অসাধারণ সুন্দর। তারপর পৌঁছে গেলাম পুরুলিয়া শহর। পুরুলিয়ার এই ছোট্ট শহরে আমার হাজবেন্ডের অফিসের গেস্ট হাউসে আমরা থাকবো। ইলেকট্রিসিটি বোর্ডের অফিসাররা ইন্সপেকশন করতে আসে এখানে। এখানে আমরা থাকবো। দেখুন বন্ধুরা, এই অফিসের সামনেই কাউডাং কেক রয়েছে। পৌঁছে গেলাম আমরা শেষ পর্যন্ত তড়িৎ ভবনে। দেখুন ওই যে হাজব্যান্ড যাচ্ছে মেইন গেট দিয়ে, আর আমি হেঁটে হেঁটে ভিডিও করছি। অসাধারণ একটা অফিস। এখানে ঢুকেই দেখতে পেলাম সাবস্টেশন আছে, সাপ্লাই অফিস এবং গেস্ট হাউস, তিনটাই একসাথে আছে এখানে। বন্ধুরা, হাজবেন্ডের অফিসের গেস্ট হাউসে পৌঁছে গেছি। আমরা অফিসের গেস্ট হাউসে ঢুকবো। হাজবেন্ড সরকারি চাকরি করলে এই একটা সুবিধা, এখানে সেখানে যেখানেই যাই না কেন গেস্ট হাউস আছে। বাইরের হোটেল থেকে সাধারণত এখানে বেশ মানে ভালো থাকা যায়। দীঘার গেস্ট হাউসটা সুন্দর, এটাও সুন্দর। পুরুলিয়ায় যারা ইন্সপেকশন করতে আসে এখানেই থাকে, খুব ভালো জায়গা। তো বন্ধুরা, আমাদের থাকার রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, দুটো সিঙ্গেল বেড, সাজুগুজু করার জন্য আয়না রয়েছে, জামা কাপড় রাখার জন্য ওয়ারড্রোব রয়েছে, সুন্দর বিলাসবহুল আছে। তারপর বাথরুমটা দেখি, দেখুন কমোড আছে, গিজার আছে, সুন্দর। রুম স্প্রে করে দিচ্ছে। এটা হচ্ছে খাওয়ার জায়গা, বিশাল জায়গা। এটা হচ্ছে কিচেন। আজকে দুপুরে রান্না হয়ে গেছে? কি কি রান্না করবেন? ডাল হবে, মাছের ঝোল হবে, যে কোনো একটা সবজি হবে।
আমরা দুজনে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে 3:30 বাজে তখন বেরিয়ে পড়লাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। এই রাস্তাটাও জাস্ট অসাধারণ, দুপাশে জঙ্গলের মতো, ভীষণ সুন্দর দেখতে। আর পুরুলিয়ার রাস্তা মোট কথা খুব সুন্দর। বললাম না পাগলামিতে আমরা নেমেছি, সেই জন্য আমরা দেখেই এখন সময় 5টা বাজে, চারদিকে বেলা ডুবে গেছে, বেলা তো নেই। পাহাড়ে উঠছি আমরা। যেতে যেতে অবশ্যই দেখা মিলল গড় পঞ্চকোট পাহাড়, খুব সুন্দর। স্বাগতম গড় পঞ্চকোট ট্যুরিজম। অবশেষে আমরা মন্দিরের কাছে এলাম। ভাগ্যিস ভগবান আমাদের নিয়ে এসছে মন্দিরের কাছে, তা নাহলে রাস্তা থেকে ফিরে যেতে চেয়েছিলাম, যে অনেক দেরি করে ফেলেছি। ফিরে একদম পাহাড়ের কোলে মন্দিরটি, ভীষণ সুন্দর, খুব ভালো। তোমার নাম কি শোনা? সুনিতা প্রবর। ও ঠিক আছে, তুমি ভালো থেকো। হ্যাঁ, কি সুন্দর লাগছে। আমরা এখন গড় পঞ্চকোটে অনেক কষ্ট করে অনেক সাধনা করে এসেছি, ওটাই চিন্তার। ঠাকুর আমাদের নিয়ে এসছে এই মন্দিরটায়, কারণ আমরা 2 ঘন্টা আগেই আমরা ব্যাক করার প্ল্যান করেছিলাম, যে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না বা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, আমরা দেখতে পাবো না। কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি, আর বলার কিছু নেই, ভালোই তো দেখ। প্রথম দিন ঘুরে দ্বিতীয় দিনে আমরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে কংসবতী নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি, আঞ্চলিক ভাষা কাঁসাই নদী বলে পরিচিত। বন্ধুরা, অযোধ্যা পাহাড়ে যাওয়ার তাই আমরা দুজনে রওনা দিয়েছি। বন্ধুরা, অযোধ্যা পাহাড়ে যাওয়ার রাস্তাটা অভাবনীয় সুন্দর, মুগ্ধ করে দিল। দুপাশে একদম ফাঁকা জমি পড়ে আছে, ধান কাটা হয়েছে সবে, আর রাস্তার দুপাশে ফাঁকা জায়গা পড়ে রয়েছে, আর লাল মাটিতে আবৃত করা রয়েছে। চিরাচরিত সুন্দর আমরা ছবিতে যেরকম আঁকি, গরু নিয়ে যাচ্ছে, আর সরিষা ক্ষেত তো আছে, দেখুন ট্রাকে ধান ওঠানো হচ্ছে। কিছুক্ষণ এগিয়ে এরপর দেখতে পেলাম বিশাল বড় সরিষা ক্ষেত, যতদূর চোখ যায় শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। একটু রিল করেও নিলাম। অনেকে ভাবতে পারেন সরিষা ক্ষেত তো কমন, কিন্তু না, এই অযোধ্যা পাহাড়ের কোলে মানে এত সুন্দর সরিষা ক্ষেত আমি দেখিনি। রাস্তাটা এত সুন্দর, তার পাশে বিশাল বড় জায়গা নিয়ে মানে সরিষা ক্ষেত। ড্রোন হলে বেশ সিনেমেটিক সিনটা দেখানো যেত, আমার কাছে নেই এই মুহূর্তে, দুঃখিত। আমি বেশ আনন্দ। শুধু সরিষা খেতে থেমে থাকেনি, দুপাশে আখ ক্ষেত দেখুন বন্ধুরা, প্রচণ্ড সুন্দর। আমাদের ভাগ্যে কুয়াশা পড়েছে, তাই স্পষ্ট দেখতে পাচ্ছি না। বন্ধুরা, আপনারা ফেব্রুয়ারি মাসে আসতে পারেন। ওয়েলকাম টু অযোধ্যা হিল। আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা অযোধ্যা হিলে উঠে যাব। আর দেখুন সরিষা ক্ষেত, যত দূর যাচ্ছি সরিষা ক্ষেত আর ফাঁকা, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, অযোধ্যা পাহাড়। বন্ধুরা, ফগির জন্য একদম ক্লিয়ার আসছে না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। আমরা দুজন ভীষণ আনন্দ করছি। যত পাহাড়ের দিকে এগোচ্ছি ততটাই সুন্দর দেখতে পাচ্ছি। দেখুন একটা ভাটা দেখতে পাচ্ছি, লাল মাটি। সত্যি রাঙামাটির দেশে এসে মনটা ভরে গেল। শহরে থেকে থেকে মনে হচ্ছে ইট পাথর হয়ে গিয়েছিলাম, এখানে এসে প্রকৃতির হাওয়ায় শীতল হয়ে গেছি। বন্ধুরা, 2 দিনের ট্যুরে পুরুলিয়া একদম বিন্দাস ঘুরে যাওয়া যায়। আর যে বন্ধুরা বাইকে ঘুরতে বেশি পছন্দ করে, রাইড করতে, তাদের কাছে তো এই পাহাড়টা বা এই পুরুলিয়ার রাস্তাটা এত ভালো লাগবে, মানে বলার কিছুই নেই। 4 চাকায় আসলেও ভালো লাগবে। 2 দিনের ট্যুর মাত্র, 2 দিনেই মনে হচ্ছে সারা বছরে শান্তি পেয়ে যাব এখানে। বন্ধুরা, ফেব্রুয়ারিতে আসবেন, পলাশ ফুল দেখতে পাবেন। এই সময়টায় পলাশ ফুল ফোটেনি, আমরা ফগি পেয়েছি। এ সময় যার ভাগ্য ভালো, ফগি ছাড়াও অযোধ্যা পাহাড়ে উঠতে পারবেন, দেখতে পাবেন। পাহাড়ে ওঠা শুরু হলো, উঁচু নিচু রাস্তা। অযোধ্যা পাহাড় হাতছানি দিয়ে ডাকছে, শান্তনন্দু দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। বন্ধুরা, যত পাহাড়ের দিকে উঠছি দুপাশে গাছে গাছে ভরে গেছে। এখন আবার দেখা যাচ্ছে ছোট ছোট গাছ আর ছোট ছোট সাদা সাদা ফুল ফুটে আছে। দারুণ প্রকৃতি, অনেক সুন্দর।
প্রকৃতি মুগ্ধ করে দেয় মনকে। দেখুন পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে, আর দুপাশে জঙ্গল জঙ্গল জঙ্গল। অবশেষে আমরা অযোধ্যা পাহাড়ের কোলে একদম চলে এসেছি। রাস্তা একদম স্নিক বিউটি, আর কুয়াশার জন্য জাস্ট এতটা মানে ক্যামেরা বন্দি করতে পারছি না। পাহাড় এই কাছ থেকে যেটা সম্ভব আমি সেটা চালাচ্ছে। ভাবতে পারছি না আমার হাজব্যান্ড নাকি বাইক চালাতে ভয় পেত। আমরা যে দুদিন লং ড্রাইভে এলাম এরকম কিছুই মনে হচ্ছে না। একটা মিষ্টি একটা বর, কিন্তু ফটো করতে বললেই ঝগড়া লেগে যায়, মুড খারাপ হয়ে যায়। তো বন্ধুরা আমাদের সঙ্গে সঙ্গে পাহাড়ি রাস্তায় এনজয় করতে থাকুন। আমরা অযোধ্যা পাহাড়ে উঠছি, ভীষণ মোড় ঘোর আছে। গানটা করো না। দেশে যা মাটির দেশে যা, এখান থেকে মানাইছে বাবার কত অনেকটা উপরে উঠে চলে এসছি আমরা। এই দেখো খাড়া, ভাবা যায় আমার হাজবেন্ড পাহাড়ে উঠে যাচ্ছে বাইক নিয়ে। এখন হিল টপে ওঠা শুরু হয়েছে। বন্ধুরা দেখুন কত খাড়ি রাস্তা, এঁকে বেঁকে চলছে। বন্ধুরা উঁচু জায়গায় ওঠার পরে সবাই দেখছে যে কোন রাস্তা দিয়ে এসছে। দেখুন হিল টপে ওঠার পরে একটু রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটা, চায়ের দোকান টোকানও আছে। 11:40 বাজে আমরা অযোধ্যা পাহাড়ে উঠে গেছি। বন্ধুরা ভালো ওয়েদার থাকলে মানে পাগল করা সিনারি এখানে, কিন্তু শীতকালে এসেছি পৌষে মিঠা রোদে, পৌষে তো পাবই। পৌষের কাছাকাছি দার্জিলিংয়ে যেন উঠছি। এই প্রথম পাহাড়ে ওঠার অভিজ্ঞতা অসাধারণ, জাস্ট অসম, মানে বলার মতো ভাষা নেই, জাস্ট অসম। সত্যি দার্জিলিং এর মতন লাগছে, সুন্দর, এতটা বিউটিফুলের পরিবেশ যে আমাদের এই অযোধ্যা পাহাড়ে গেলে উত্তরবঙ্গের খানিকটা ছোঁয়া পাওয়া যায়। এর যে বলার নেই আর কি, জাস্ট ফিল করুন ওয়েদারটাকে, পরিবেশটাকে, ঠান্ডাটাকে, গাড়ি চালানোর যে প্র্যাকটিস, এটা মানুষের অনেক রকমের। শীতের কুয়াশাচ্ছন্ন অযোধ্যা পাহাড় আমার ক্যামেরায় স্মৃতি হয়ে থাকবে, বন্দি করে নিলাম। আর সব থেকে এনজয় করছি আমার হাজবেন্ড অযোধ্যা পাহাড়ে রাইড করছে, আর আমি পিছনে পিছনে ভিডিও করছি। এরপর যাবো দার্জিলিং, তারপর যাবো লাদাখ। অযোধ্যা পাহাড় দার্জিলিং এর থেকে কোনো অংশ কম নয়। বন্ধুরা কি গাড়ি আছে, একবার উপরে একবার নিচে, উঁচু নিচু টিলা। রেস্ট নিচ্ছে, এখানে রোদ্দুর পড়ছে। অযোধ্যা হিল টপ, আমরা এখন আপার ড্যাম যাচ্ছি।
কেমন জানি না জায়গাটা, দেখা যাক। ছোটনাগপুর মালভূমির কিছু অংশ। আমরা এখন আপার ড্যামে যাব। বন্ধুরা, নিচের মাটির ঘরগুলো শুধু মাটি দিয়ে লেপা ছিল, আর উপরে যতটা উঠছি ততটা যে মাটির ঘরগুলো রং দিয়ে একদম আলপনা করা। দেখুন, রং বেরঙের মাটির ঘর আর টালির চাল। এখন বড় সড়ো একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছি এখানে, পিকনিক স্পট। অনেকেই বাস টাস রেখেছে। হ্যালো বন্ধু বান্ধবীগণ, অবশেষে আমরা আপার ড্যামের উপরে এসে দাঁড়িয়ে আছি। বন্ধুরা দেখুন, অপূর্ব সুন্দর, কিন্তু কুয়াশার জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। ফাল্গুন মাসে আসলে হয়তো একদম ক্লিয়ার আকাশ থাকবে, চকচক করবে ড্যামটা। তবুও আমাদের ভাগ্য ভালো যে রোদ্দুর উঠেছে। এখন 12টা বাজে, সময় 1টা বাজে। এখন মাথার পরে রোদ, মানে সূর্য মামা একদম উঠে আছে, আর রোদ্দুর চারিদিকে ঝলমল করছে, কিন্তু কুয়াশা একদম কাটেনি। কুয়াশাটা না থাকলে মানে দুর্দান্ত লাগতো, দুর্দান্ত। আপনাদের সঙ্গে শেয়ার করি আপার ড্যামটা। চলুন বন্ধুরা, এই সুন্দর মনোমুগ্ধকর আপার ড্যামটি আমরা একটু দেখি, আর আপার ড্যামের বর্ণনা একটু বলি। এটা কিন্তু ইলেকট্রিসিটি বোর্ডের বিদ্যুৎ উৎপন্ন হয় এখানে, আর আমার হাজব্যান্ড এই ইলেকট্রিসিটি বোর্ডে আছেন। এখানে এসে জানতে পারলাম বিদ্যুৎ উৎপন্ন হয়। সত্যি ভীষণ ভালো লাগছে হাজব্যান্ডের সঙ্গে এসে, যে ও এই কাজের মধ্যে যুক্ত আছে। পশ্চিমবঙ্গের একটা রত্ন বলতে পারেন এই জায়গাটা, এত সুন্দর। এক পাশে আপার ড্যাম, অন্যদিকে ভীষণ সুন্দর প্রকৃতি, এত সুন্দর যেখানেই যাই না কেন প্রকৃতি একদম মুগ্ধ করে দেয়। এখন কালো কালার দেখা যাচ্ছে, সবুজ কালার দেখা যাচ্ছে না। দেখে এদিকে তাকাও, কেমন লাগছে আপার ড্যামটা দেখে তোমার? দারুণ লাগছে, কিন্তু ওয়েদার ভালো থাকলে আরো ভালো লাগতো। ভালো লাগতো। রোদ উঠেছে, তাও একটা ঘোলাটে। হ্যাঁ, রোদ্দুর উঠেছে কিন্তু ঘোলাটে দেখা যাচ্ছে না দূর পাহাড়। তো বন্ধুরা, আপার ড্যাম থেকে চলে যাওয়ার সময় এখন। মন যেতে চায় না, তবু তো যেতে হবে, অন্য অন্য জায়গাও তো দেখতে হবে। চলে যাচ্ছি আপার ড্যাম। টাটা, বাই বাই, আবার দেখা হবে কোনো একদিন। আপার ড্যাম দেখে এখন আমরা মার্বেল লেকে চলে এসেছি, আর ওখানে বাইক রাখার জন্য একটা বিশাল মাঠের মতো এখানে। আর মাঠটার চারদিকে সুন্দর সবুজে মোড়ানো গাছগাছালি, ভীষণ সুন্দর একটা ভিউ। কিন্তু কতটা ক্যামেরা এসছে, আর সত্যি কুয়াশা কাটলো না। দেখুন ভিউটা। বন্ধুরা, ভিউটি দেখে একটা গান মনে পড়ে গেল সত্যি। পিন্দারে পলাশের বন, পলাবো পলাবো মন, পিন্দারে পলাশের বন, পলাবো পলাবো মন, ল্যাংটা ইঁদুরে ঢোল কাটে কাটে হে, বোতরে পিরিতের ফুল ফোটে, বোতরে পিরিতের ফুল ফোটে। এই 2 চাকার জন্য আমরা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, আর যে চালক ওই যে। বন্ধুরা, এখন চলে এসেছি মার্বেল লেকে। দারুণ একটা ভিউ এখানে, অনেক নিচু। আমরা নিচে যাইনি, উপর থেকেই দেখছি। মার্বেল লেক। আমি এখন মার্বেল লেকে দাঁড়িয়ে আছি, কিন্তু কেমন লাগছে? ব্ল্যাক কালার না, মনে হচ্ছে ছায়া পড়েছে মার্বেল লেকে। আমি পিছন দিকে যাব। সবুজের কোনো গন্ধ নেই এখানে, ব্ল্যাক কালার মার্বেল। আমার হাজব্যান্ডও মার্বেল লেকের সামনে দাঁড়িয়ে দেখছে। আমি যেই ভিডিও বা ফটো করতে গেলাম, চলে আসলো। দারুণ এনজয় করার পর ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা হলো, তাই দোকানদার ভাইকে বললাম, ভালো ঝাল ঝাল করে মেখে দিন তো ভাই। ওয়েলকাম টু বামনি ফলস। এখন বামনি ফলসে নামছি। দেখুন, মনে হচ্ছে দুর্গাপুজোরও এত বড় লাইন হয় না, এত লাইন হয়েছে। লাইন দিয়ে প্রকৃতি দেখতে এটা ভালো লাগছে না, মনে হচ্ছে কোনো মন্দিরে যাচ্ছি, ঠাকুর দেখতে যাচ্ছি।
আমরা এখন বাঁশের সাঁকো পার করে বামনি ফলসে যাচ্ছি। ভীষণ সুন্দর একটা জায়গা, লোকজন উঠছে আর কিছু লোকজন নামছে। এতটা ভিড় বন্ধুরা, ওঠার সময় ভীষণ কঠিন, জল নিয়ে যেতে হয়, তা নাহলে হাঁপাতে হয়। 2 থেকে 3 কিলোমিটার তো হবে বন্ধুরা। এত কষ্টের পরে যাওয়ার পরে একটা সুন্দর ঝর্ণা দেখতে পেলাম, মনটা একদম শীতল হয়ে গেল। সুন্দর একটা জায়গা, লোকজন প্রচুর, 31st বলে কথা। সুন্দর ঝর্ণাটি দেখে ফেরার পথে একটা উঁচু পাহাড়ের মতন দেখলাম, ওখানে বাইক থামিয়ে একটু শুটিং করেও নিলাম, সঙ্গে গুনগুন করে গানও গাইলাম। ও তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা। হ্যাপি নিউ ইয়ার। আজ আমাদের ফেরার পালা। এখন আমরা একদম ডাইরেক্ট কলকাতা নর্থ দিকে রওনা দিচ্ছি। রাস্তায় কিছু কিছু সৌন্দর্য হয়তো দেখতে পারবো, তখন তারপরে ভিডিও করে আপনাদের শেয়ার করবো। চলুন। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। লং রাইড শেষ দিন আজকে, নতুন বছর পড়লো। 2023-এ ভালোই ঘুরলাম। 2023 টাটা, আর 2024 স্বাগতম জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরে ভালো সময় কাটাবেন, আমিও কাটাবো। আর 23 সালের শেষেও ভালো কাটালাম। শেষ ভালো যার, সব ভালো তার। একজনকে দেখতে পাচ্ছি রোদ্দুরে পাতা মেলে দিচ্ছে, আর এদিকে খেজুর রস জাল হচ্ছে। কি ভাপ উঠছে বন্ধুরা, দেখুন ধোয়া উঠছে একদম। সবশেষে বাড়ি ফেরার পথে দেখতে পেলাম খেজুর রস জাল মজা হচ্ছে। বন্ধুরা, আমরা এখান থেকে খেজুর গুড় নিয়ে যাব। দেখি পাটালি নেব না নরম গুড়টা নেব, সেটা ভাবছি। ভীষণ ভালো লাগছে, একদম টাটকা টাটকা খেজুরের রস জাল দিয়ে গুড় বানাচ্ছে। ভোরবেলা উঠতে পারিনি, ভোরবেলা এলাকায় ঘুরলে হয়তো খেজুরের রস খাওয়া যেত, আমরা সেটা পারলাম না, কিন্তু গুড় নেব আমরা। আমার ভীষণ ভালো লাগছে, একদম খাঁটি গুড়। দেখুন জাল হচ্ছে। বন্ধুরা দেখুন মাটির উনুনটি কত সুন্দর করে বানিয়েছে। এখানে একটা ছিদ্র রেখেছে জাল দেওয়ার জন্য, আর এদিকে হচ্ছে ধোঁয়া বের করার জন্য। বাঁকুড়া থেকে এখানে ছোট্ট একটা ঘর করে ওরা খেজুরের রস সংগ্রহ করে এবং খেজুর গুড় বানিয়ে বিক্রি করে। কেমন লাভ হয় কাকা, একটু কথা বলুন। বেতন টাইপের হবে। বেতন হয়, ও বেতন, লাভ পরিমাণ বেতন হয়। মালিকানাধীন, যে খাটালি সে খাটালি অনুপাতে হয় না। বন্ধুরা আমরা ঝোলা গুড় 2 কিলো এবং পাটালি গুড় 2 কিলো নিলাম। কি মজা, গুড় নিয়ে যাওয়ার সময় ভোরের স্নিগ্ধতা দেখতে পেলাম। খেজুর গাছ উকি দিচ্ছে কুয়াশা মোড়ানো ভোরে, গাছগুলো বন্ধুসুলভভাবে দাঁড়িয়ে আছে একই সারিতে, আর গাছিরা গাছে ঠিলা পেতে রেখেছে, মানে গ্রাম্য একটা মানে চিরাচরিত সুন্দর। হ্যালো বন্ধুরা, আমরা পুরুলিয়া থেকে যাওয়ার পথে বিষ্ণুপুর পেলাম। এখন বিষ্ণুপুর যখন এসে পড়েছি, তাঁত কারখানা তো দেখবই। একটা বড় মার মন্দির আছে, সেখানে একটা তাঁতের কারখানা আছে। তাঁত কারখানায় এখন আমরা ঢুকবো। কি তোমার কেমন লাগছে তাঁত কারখানা দেখবে? হ্যাঁ, এই যে এই দাদার তাঁত কারখানা। কখন কাজ হয় দাদা? এখন আরম্ভ হবে, ঠিক আছে। এই যে একটা কারখানায় ঢুকছি। বন্ধুরা আমি ফার্স্ট টাইম তাঁত দেখছি, ভীষণ এক্সাইটেড লাগছে। অসংখ্য সুতো টানিয়ে রেখেছে, সূক্ষ্ম কাজ করছে একদম। এই যে দেখো কত সুন্দর সুতো। এই যে দাদা কাজ করছে। এটা কি শাড়ি হচ্ছে দাদা? কত রং বেরঙের সুতো টানিয়েছে, দেখো কত নিখুঁত কাজ করছে। একটা স্বর্ণচুরি করতে 8-10 দিন লাগে। তো বন্ধুরা একটা স্বর্ণচুরি শাড়ি করতে
8-10 দিন সময় লাগে। তারপরও বললো ডিজাইনের উপর নির্ভর করে কতদিন সময় লাগবে। এখানে শুধু সিল্কের কাজ হয় না, কটনও হয়? না, পুরো সেট, হ্যাঁ, রেশম সিল্ক। রেশম সিল্কের। থ্যাংক ইউ দাদা। আর ওই যে ওখানে জড়িয়ে আছে, জড়ি দিয়ে বোনা হচ্ছে, ওই জন্য সামনে চলি। এখানে বড় বড় দোকানদার এসে আপনাদের কাছে অর্ডার দিয়ে যায়? হ্যাঁ, এগুলো বড় দোকানেরই। বন্ধুরা তাঁতিরা তাঁতের কাজ করছে দেখে চোখ একদম জুড়িয়ে গেল। ভীষণ সূক্ষ্ম কাজ করছে আর নিজে চোখে দেখে ভীষণ নিজেকে ধন্য মনে হচ্ছে। বিষ্ণুপুর বড় কালীতলা মন্দিরটা এটা। আর এখানে আসলে অসংখ্য তাঁতির কারখানা আছে। এই যে এই কারখানাটায় আমরা ঢুকেছিলাম। আর আশেপাশে সব জায়গায় কারখানা আছে। বিষ্ণুপুরে তাঁত দেখে আবার রওনা হলাম। যেতে যেতে দেখা হলো জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্ট শুধু শুনেছি, আজ নিজে চোখে দেখছি। বিউটিফুল একটা ফরেস্ট, দুপাশে এতটা ঘন জঙ্গল আর মাঝখানে এত সুন্দর একটা রাস্তা। এখানে হরিণ, হাতি। ওকে বললাম বারবার একটু দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করি, একটু ফটো তো করি, কিন্তু একদম দাঁড়ালো না। অনেক জোরে বাইক চালাচ্ছিল, কি আর করব, তখন রিল করলাম একটু। তারপর বনের মধ্যে দেখতে পেলাম বনলতার স্পেশাল রসগোল্লার দোকান। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরপর যাওয়ার পর সাইনবোর্ডে হরিণের কিছু ছবি দেওয়া, অন্যান্য জীবজন্তুও আছে। সর্বশেষে কলকাতা পৌঁছে গেলাম। দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, আমরা দুদিন লং ড্রাইভ করে এখন ঘরে ঢুকলাম। 8টার সময় রওনা দিয়েছি, এখন ঘড়িতে 7:44 বাজে, তার মানে 12 ঘন্টা। একদিনের মধ্যে আমরা পুরুলিয়া থেকে কলকাতায় এসে পৌঁছালাম। হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। ভিডিওটি অনেক বড় হয়েছে, ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখে নেবেন, কারণ দুটো এপিসোড করিনি, একটা এপিসোডেই খুঁটিনাটি তুলে দিলাম। আমরা জয় করেছি, লং ড্রাইভে জয় করেছি, ফার্স্ট অ্যাডভেঞ্চার জয় করেছি। এরপর সেকেন্ড অ্যাডভেঞ্চার হচ্ছে কোথায় সেটা ডিসিশন নেব, কিন্তু লাদাখ যাওয়ার ইচ্ছা আছে। ফার্স্ট অ্যাডভেঞ্চার মানে আমরা জয় করেছি, কষ্ট হয়েছে, আনন্দ হয়েছে। এই শীতে পুরুলিয়া থেকে বেরিয়ে খেজুর রস জাল দেওয়া, খেজুর গাছে গাছ কাটা, তারপর পাহাড়, প্রকৃতি, সব কিছু মিলে ভীষণ আনন্দ করলাম। এখন আমরা ঘরে এসে রেস্ট করছি।